অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। ধন্যবাদ। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.2 চক্রবৃদ্ধি মূলধন এবং মুনাফা বিষয়ক কয়েকটি অঙ্কের সমাধান করা হবে। আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা। প্রথমে আমরা চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে জানব। তারপর চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র সম্পর্কে জানব। চক্রবৃদ্ধি মূলধন হলো প্রতি বছরান্তে ব্যাংকে আমানতকারীর মূলধন বৃদ্ধি পায়। এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন। একে সি দ্বারা প্রকাশ করা হয়। চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে সি ইকুয়াল পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন। এখানে পি হচ্ছে মূলধন, আর হচ্ছে মুনাফার হার, আর এন হচ্ছে সময়, আর সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মুনাফা প্রতি বছরান্তে বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলা হয়। চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে সি মাইনাস পি। এখানে সি হলো চক্রবৃদ্ধি মূলধন, সুতরাং সি এর পরিবর্তে আমরা লিখতে পারি পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন মাইনাস পি। পি হলো মূলধন। প্রশ্ন নম্বর 7, বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। দেওয়া আছে আসল বা মূলধন পি সমান 8,000 টাকা, মুনাফার হার আর সমান 10% সমান 100 ভাগের 10 টাকা, সময় এন সমান 3 বছর। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন। এখানে আসল বা মূলধন পি হলো 8,000 টাকা গুণন 1 যোগ আর এর মান আমরা পেয়েছি 100 ভাগের 10, এন এর মান পেয়েছি আমরা 3 সমান 8,000 গুণন, এখানে আমরা 10 এবং 100কে ভাগ করে দিতে পারি। 10 দিয়ে 10কে ভাগ করলে আমরা পাবো 1, 10 দিয়ে 100কে ভাগ করলে আমরা পাবো 10। সুতরাং আমরা এখানে লিখতে পারি 1 যোগ 10 ভাগের 1, পাওয়ার হলো 3 সমান 8,000 গুণন। এখানে আমরা ভগ্নাংশের যোগ করে দিতে পারি। লসাগু হচ্ছে 10, 10 দিয়ে 1কে গুণ করলে আমরা পাবো 10 যোগ 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 1-এর সাথে 1 গুণ করলে পাবো 1, পাওয়ার হলো 3 সমান 8,000 গুণন 10 ভাগের 11, পাওয়ার 3 সমান 8,000 গুণন 10 দিয়ে আমরা 11কে ভাগ করলে পাবো 1.1, 3 সমান 8,000 গুণন 1.1-এর ঘন করলে আমরা পাবো 1.331। এবার আমরা 8,000-এর সাথে 1.331 গুণ করে দিব, তাহলে আমরা পাবো 10,648 টাকা। সুতরাং চক্রবৃদ্ধি মূলধন 10,648 টাকা। প্রশ্ন নম্বর 8, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে। দেওয়া আছে মূলধন
পি সমান সমান 5,000 টাকা। মুনাফার হার আর সমান সমান 10% সমান সমান 100/10 টাকা। সময় n সমান সমান 3 বছর। প্রথমে আমরা সরল মুনাফা নির্ণয় করব, তারপর চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করব। আমরা জানি সরল মুনাফা I সমান সমান PRN সমান সমান P এর মান আমরা পেয়েছি 5,000 গুণন R এর মান পেয়েছি 100/10 গুণন N এর মান পেয়েছি 3 বছর টাকা। প্রথমে আমরা 10 দিয়ে 100কে ভাগ করে দিতে পারি, 10-এ 10, 10-10-এ 100, 1 দিয়ে 5,000কে ভাগ করে দিতে পারি, তাহলে আমরা পাবো 500। 500 দিয়ে 3কে যদি গুণ করে দিই তাহলে আমরা পাবো 1,500 টাকা। আবার আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান সি মাইনাস পি। সি হলো চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্র হচ্ছে পি ইন্টু 1 যোগ আর পাওয়ার n দেন মাইনাস পি সমান সমান আসল পি পেয়েছি আমরা 5,000 ইন্টু 1 যোগ আর এর মান পেয়েছি আমরা 100/10, n এর মান পেয়েছি আমরা 3 বিয়োগ 5,000 সমান সমান 5,000 গুণন 1 যোগ, এখানে আমরা 10 দিয়ে 100কে ভাগ করে দিতে পারি, 10-এ 10, 10-10-এ 100 মানে 10/1 বিয়োগ 5,000 সমান সমান 5,000 গুণন, এখানে আমরা ভগ্নাংশের যোগ করে দিতে পারি, 10 হচ্ছে লসাগু, 10 দিয়ে 1কে গুণ করলে আমরা পাবো 10 যোগ 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 1-এর সাথে গুণ করলে আমরা পাবো 1 বিয়োগ 5,000 সমান সমান 5,000 গুণন 10, 10-এর সাথে 1 যোগ করলে আমরা পাবো 11 পাওয়ার 3 বিয়োগ 5,000। 5,000 গুণন 1.1কে আমরা যদি ঘন করি তাহলে পাবো 1.331 বিয়োগ 5,000। এবার আমরা 5,000-এর সাথে 1.331 গুণ করে দিব, তাহলে আমরা পাবো 6,655 বিয়োগ 5,000। 6,655 থেকে 5,000 বিয়োগ করে দিলে আমরা পাবো 1,655 টাকা। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য সমান সমান চক্রবৃদ্ধি মুনাফা ছিল 1,655 টাকা বিয়োগ সরল মুনাফা পেয়েছিলাম আমরা 1,500 টাকা। 1,655 থেকে 1,500 বিয়োগ করলে আমরা পাবো 155 টাকা। সুতরাং নির্ণেয় পার্থক্য 155 টাকা।